আসসালামু আলাইকুম। গ্রিন ভিলেজ কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সাথে আছি আমি শাকিল শাহরিয়ার। প্রিয় ভিউয়ার্স, আলোচনা করব ফোল্ডার ও জিপ ফোল্ডার নিয়ে। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। তবেই আমাদের পরবর্তী টিউটোরিয়াল পৌঁছে যাবে আপনার কাছে। শুরুতেই জেনে নিচ্ছি ফোল্ডার কি। কম্পিউটারে ডকুমেন্ট, পিকচার, সফটওয়্যার, অডিও, ভিডিও সংগ্রহ যে কন্টেনার আমরা সংরক্ষণ করে থাকি তাকেই ফোল্ডার বলে। অর্থাৎ কোনো ডকুমেন্ট, পিকচার, সফটওয়্যার, অডিও, ভিডিও ইত্যাদি সংরক্ষণ করার জন্য আমরা ফোল্ডার ব্যবহার করে থাকি। তো আমরা শুরুতেই জেনে নেব কিভাবে একটি ফোল্ডার তৈরি করতে হয়। তো আমরা ইচ্ছে করলে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করতে পারি এবং আমরা চাইলে আমাদের দিস পিসি অর্থাৎ যাকে আমরা মাই কম্পিউটার বলে সম্বোধন করে থাকি সেখানেও ফোল্ডার তৈরি করতে পারবো। এছাড়াও আমি যদি চাই আমরা যেকোনো ফোল্ডারের ভিতর চাইলে আরো একটি ফোল্ডার তৈরি করে নিতে পারি। যাই হোক, আমরা আমাদের ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে নিই। তো প্রথমেই ফোল্ডার তৈরি করার জন্য যে কাজটি করতে হবে, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। আবার বলি, মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউ থেকে আমরা লক্ষ্য করলাম ডান পাশে ফোল্ডার লেখা আছে। অর্থাৎ এই ফোল্ডার আইকনে ক্লিক করা মাত্রই আমাদের ডেস্কটপে একটি ফোল্ডার চলে আসছে এবং আমরা ইচ্ছে করলে এখন এখানে যেকোনো একটি নাম দিয়ে আমরা এই ফোল্ডারটিকে সংরক্ষণ করতে পারি। যেমন আমরা এখানে লিখে দিলাম আমাদের ফোল্ডারটির নাম। এখন যদি আমরা চাই কোনো কারণে ফোল্ডারটির নাম পরিবর্তন করব, তবে আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করার মাধ্যমে ফোল্ডারটির নাম পরিবর্তন করতে পারবো। এই রিনেমটা আমাদের এখানে শো করছে না, যেহেতু আমাদের এটা উইন্ডোজ 11, উইন্ডোজ 7, উইন্ডোজ 10 বা অন্যান্য ভার্সনগুলোতে আপনার এখানে সরাসরি রিনেম অপশনটা পেয়ে যাবেন। তবে উইন্ডোজ 11 এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই শো মোর আইকনে ক্লিক করে আপনি নিচে রিনেম অপশনটা আপনি দেখতে পাবেন এবং এই রিনেমে ক্লিক করার সাথে সাথে আপনার নাম আইকনটি গ্রিন কালার হয়ে যাবে এবং সেখান থেকে আপনি চাইলে নামটি সহজেই পরিবর্তন করে নিতে পারবেন। তো এখন এই ফোল্ডার প্রবেশ করার জন্য আমরা অবশ্যই ডাবল ক্লিক করে ফোল্ডার প্রবেশ করতে পারবো এবং আমরা চাই এখানে আমি আরেকটি ফোল্ডার তৈরি করে নিতে পারবো। তো ফোল্ডার তৈরি করার জন্য আমরা আবারও সেম মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার তৈরি করে নিতে পারি, অথবা আমরা যদি উপরে বাম দিকে লক্ষ্য করি এখানে প্লাস আইকন অথবা নিউ লেখা আছে। এই নিউতে ক্লিক করা মাত্রই আমরা ফোল্ডার লক্ষ্য করছি। এই ফোল্ডার লেখাটাতে ক্লিক করলে আমাদের এখানে আরো একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে একটি ফোল্ডারের ভিতর চাইলে আমরা ইচ্ছে করলে একাধিক ফোল্ডার তৈরি করতে পারি। অর্থাৎ এই ফোল্ডারের মাধ্যমে আমরা আমাদের কোনো তথ্যকে সাজিয়ে গুছিয়ে এবং সংরক্ষণ করতে পারি এবং সহজেই খুঁজে বের করতে পারি। যেমন আমি আমার দিস পিসি বা মাই কম্পিউটার যেটাই বলি সেখানে যাওয়ার পরে লক্ষ্য করবেন আমরা প্রত্যেকটি ফোল্ডার করে রাখা আছে। যেমন এখানে সফটওয়্যার, অডিও, ভিডিও ইত্যাদিকে আমরা ফোল্ডার করে তথ্যগুলো জমা রাখতে পারি। যাই হোক, এখন আমরা আলোচনা করব জিপ ফোল্ডার নিয়ে। জিপ ফোল্ডার মূলত কি? অর্থাৎ নরমালি আমরা যখন কোনো ফোল্ডার তৈরি করে তথ্যকে জমা রাখি, এই ফোল্ডারটিকে আমি চাইলেই কোথাও আপলোড অথবা ডাউনলোড অথবা সেন্ড করতে পারবো না। যেমন আমরা যদি চাই ফাইলটিকে আমরা মেইলে প্রেরণ করব, তবে আমরা কিন্তু এই ফাইলটিকে এখন চাইলেই মেইলে প্রেরণ করতে পারি না। তার জন্য আমাদেরকে অবশ্যই জিপ ফোল্ডার তৈরি করে নিতে হবে। জিপ ফোল্ডারকে আমরা নিরাপদ ফোল্ডার বলে থাকি। অর্থাৎ এই জিপ ফোল্ডারে ভাইরাস খুব সহজে আক্রমণ করতে পারে না। তো জিপ ফোল্ডার কিভাবে তৈরি করব সেটি অনেকটা সেম প্রসেস। আমরা জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে আমরা এবার একদম সর্বনিচে আমরা লক্ষ্য করলাম লেখা আছে কমপ্লিট জিপ ফোল্ডার। অর্থাৎ এই জিপ ফোল্ডারে ক্লিক করা মাত্রই আমরা একটি জিপ ফোল্ডার পেয়ে যাব এবং এই জিপ ফোল্ডারটিকে সেম ভাবে আমরা ইচ্ছা করলে নাম পরিবর্তন করতে পারবো রিনেমের মাধ্যমে এবং এখানে আমরা যে কোনো নাম দিয়ে আমরা ফাইলটিকে সংরক্ষণ করতে পারবো এবং এই জিপ ফোল্ডারের ভিতরেও আমরা চাইলে ইচ্ছে করলে আরো একটি ফোল্ডার আমরা তৈরি করতে পারবো। তো আমরা যে কোনো তথ্যকে এই জিপ ফোল্ডারও জমা করতে পারি সেম ভাবে। যেমন আমি যদি চাই যে এই ফাইলটিকে আমি আমার এই ফোল্ডার অথবা জিপ ফোল্ডারে রাখবো, জাস্ট আমরা যদি টান দিয়ে ফাইলটিকে আমরা ছেড়ে দিই তাহলে লক্ষ্য করব যে আমাদের ফাইলটি কিন্তু জিপ ফোল্ডারের ভিতর চলে গেছে এবং আমরা চাইলে এখান থেকে খুব সহজে রাইট বাটন ক্লিক করে অথবা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ফাইলটিকে আমরা ডিলিট করতে পারি। এছাড়াও ফোল্ডারের ভিতরেও আমরা সেম প্রসেসেই অর্থাৎ টান দিয়ে ফাইলটিকে আমরা রেখে দিতে পারি
অথবা ফাইলগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সি চেপে অথবা কাট অথবা কপি করে আমরা ফাইলগুলোকে জমা করতে পারবো। অর্থাৎ আমি এখানে কাট অথবা কপি করে ফাইলগুলোকে আমরা আমাদের ফোল্ডারে নিয়ে গেলাম এবং যে ফোল্ডার আমরা রাখতে চাই ওই ফোল্ডারের ভিতরে আমরা প্রবেশ করি এবং সেখানে আমরা পেস্ট করে দিই, তবেই আমাদের ফাইলটি এখানে পেস্ট হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনার বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছেন এবং আমরা একটু দেখে নিই যে কিভাবে একটি ফোল্ডার অথবা ফাইলকে কিভাবে মেইল পাঠাতে হয়। যেমন আমরা আমাদের জিমেইলে প্রবেশ করি এবং আমি প্রথমেই বলে নিয়েছি যে একটি ফোল্ডারকে আমরা চাইলেই আপলোড, ডাউনলোড কিংবা কোথাও আমরা সেন্ড করতে পারি না। তবে জিপ ফোল্ডার খুব সহজেই আমরা মেইল করতে পারবো এবং আপলোড করতে পারি অথবা ডাউনলোডও করতে পারবো। জাস্ট আমরা আমাদের ডাউনলোড আইকন বা অ্যাটাচ আইকনে ক্লিক করে আমাদের ডেস্কটপ থেকে ফোল্ডারগুলোকে আমরা চয়েস করে দিই। যেমন আমি এই ফোল্ডারটাকে কানেক্ট করতে চাই, খেয়াল করলে দেখবেন আমাদের ফোল্ডারগুলো কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যখনই আমাদের কোনো একটা ফোল্ডারকে আমরা আপলোড করতে যাব, নর্মাল ফোল্ডারকে, তখন কিন্তু ফোল্ডারটার আপলোড হচ্ছে না। অর্থাৎ এই ফোল্ডারটাকে আমরা কোনোভাবেই আপলোড করতে পারছি না। সেহেতু আমরা জিপ ফোল্ডার করেই কোনো ফাইলকে আমরা কোথাও সেন্ড করতে পারবো অথবা আমরা যদি নেট থেকে কোনো ফাইলকে একসাথে আমরা ডাউনলোড করি সেটা জিপ ফোল্ডার হয়ে ডাউনলোড হয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।